কেমন আছিস বউ? কতদিন তগরে দেখি না, মোবাইলটাও নষ্ট হয়ে গেছে, তাই চিঠি লিখলাম। মায়ে বাজানে সবাই কেমন আছে? এবার যখন বাড়ি যামু তোর জন্য একটা মোবাইল কিনবো। প্রতিদিন রিক্সার জমা খরচ দেওয়ার পরে ভালাই টাকা থাকে। ভাবছি 2টা ফোন কিনবো, তোর আর আমার। তোর শরীরে যে মানুষটা বড় হইতাছে তার জন্য অনেক কিছু কিনবো। বউ, ঢাকার অবস্থা ভালো না, রাস্তায় মিছিল আর মিছিল। কিসের জানি চাকরির আন্দোলন করতেছে। মানুষও মারা গেছে, ছাত্ররা মারা গেছে, পুলিশ মারা গেছে, কিছু বুঝতাছি না। অনেক বেশি ডর লাগতাছে রে বউ। গতকাল আমার রিক্সায় কইরা একটা ছাত্ররে মেডিকেলে লইয়া গেছি, শরীরটা একেবারে ঝাঁঝরা হইয়া গেছে। তগরে খুব দেখতে ইচ্ছা করতেছে। মজিদ কাল বাড়ি যাইব, ওর হাতে তোর লাইগা একটা শাড়ি, বাজানের ঔষধ আর মার চশমা দিয়া দিব। গন্ডগোল একটু কমলেই আমি বাড়ি যাব। তরে লইয়া সারাদিন নদীর ধারে ঘুরা বেড়াবো। তরে ঢাকায় লইয়া আসুম, আমার রিক্সা করা তরে সারা ঢাকা শহর ঘুরাই বেড়ামু। চিড়িয়াখানা লইয়া যামু, জাদুঘরে লইয়া যামু, সংসদ ভবন লইয়া যামু। তুই দেখবি ঢাকা শহর কত সুন্দর। কাল নাকি ঢাকায় মেলা গন্ডগোল হইব, তাই আজ যাত্রা বাড়ি যাইয়া মজিদের কাছে চিঠি আর জিনিসপত্রগুলি দিয়া আসো। তোরা ভালো থাকিস, আমার জন্য কোনো চিন্তা করিস না। আমরা গরিব মানুষ, আমাগর কিছু হইব না। নিজের যত্ন নিস, একটু ফল খাইস। আমাকে সোনামণি শরীর ভালো থাকবো। মায়ের আর বাজানেরে আমার সালাম দিস। ইতি তোর রফিক। রফিক সেদিন আর মজিদের কাছে পৌঁছাতে পারেনি। শাহবাগ হয়ে যাত্রাবাড়ি যাবার পথে রাস্তায় পুলিশ আর ছাত্রদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে নিথর হয়ে পড়ে থাকে। মজিদ এসে রফিকের লাশ, রফিকের জিনিসপত্র, পকেটে বউকে লেখা চিঠি নিয়ে বাড়ি যায়। রফিকের বউর আর রফিকের রিক্সায় করে ঢাকা দেখা হয় নাই। রফিকের রিক্সা এখন শোভা পাচ্ছে ঢাকার দেয়ালে দেয়ালে ছবিতে।